কেবল তো তওবা আল্লাহ তাআলার উপরে ওই ব্যক্তির তওবায় কবুল হবে। লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতা বশত মূর্খতা বশত কোনো পাপ কাজ করে। সুউন শব্দটি এক বছর, জাহালাতুন মানে অজ্ঞতা। আপনি যতই চালাক চতুর হন না কেন, আপনি যদি পাপ করেন আল্লাহ বলছেন এটি অজ্ঞতা, তুমি পাপের ভয়াবহ জানো না। তুমি যত চালাক চতুর ঠান্ডা মাথায় যদি কোনো অন্যায় কাজ করো, এই ঠান্ডা মাথায় জেনে বুঝে করলেও এই জানো যে এই জানাটাই তোমার অজ্ঞতা, তোমার আসলে পাপের করে তুমি জানো না। আপনি যেটা বলছেন আমি বুঝে শুনে করছি, এই বুঝটাই আপনি বেবুঝ, ও বুঝে। এই বুঝটাই হচ্ছে অজ্ঞতা। এই বুঝ হয় নাই, সঠিক বোঝানোর আশা নাই। আল্লাহ তাআলা এটা বলছেন যে যে কোনো পাপ অজ্ঞতা, তুমি অজ্ঞতার কারণে পাপটা করছো, তুমি আসলে জানোই না। তুমি যেটা মনে করতেছো এটা মামুলি ব্যাপার মনে করতেছো, শাস্তিতে কি হতে পারে এটা তুমি আসলে ধারণাই না, ধারণা না নিয়ে তুমি এই পাপটা করছো, এই জন্য এটা অজ্ঞতা বলা হয়েছে। তাহলে ওই ব্যক্তির তওবা কবুল হবে যে ব্যক্তি অজ্ঞতা বশত কোনো পাপ করে। একটা সুন শব্দটি আছে, সুম্মা অতঃপর ইয়াতুবুনা মিন করিব, অতি সত্বর তওবা করে। অজ্ঞতা বশত পাপ করবে এবং দ্রুত তওবা করবে, ফিরে আসবে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, তাদের উপর দয়া পরবশ হবেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ তাআলা তিনি প্রজ্ঞাময় এবং মহাজ্ঞানী এবং হিকমতওয়ালা, বিজ্ঞানময়। তিনি জানেন, বুঝেন, সব জানেন, সূক্ষ্মদর্শী। সুতরাং তিনি তওবা কবুল করবেন। কোনো পাপ যদি কেউ করে অজ্ঞতাবশত, এটাকে ফেলে রাখলে হবে না যে আমার তো বয়স আছে, আর ধীরে সুস্থে তওবা করিল, দাড়ি পাকেই নাই, কি কর মেয়ে বিয়ে দেই নাই, ছেলে বিয়ে করাই নাই, সুতরাং আর একটু বয়স হোক তারপর থেকে নামাজ পড়া শুরু করিল। এই যে কথাগুলি আপনি কালকের কন্যা ঘটনা দেখছেন না, একই পরিবারে 12-13 জন নিহত। বিয়ে করে যাওয়ার পথে নৌবাহিনী বাসের সাথে বরযাত্রীর যে মাইক্রোবাসের যে সংঘর্ষে কনের চাষি সহ আর ওদেরই ভাই বোন, স্বামী স্ত্রীর বাচ্চা কাছে 13-14 জন একই পরিবারের, একবারে শেষ। তাহলে আপনার আশা আকাঙ্ক্ষা কোথায় কি হবে? কি মনে করতে পারেন যে আপনার হায়াত আছে, এই আশা নিয়ে বসে আছেন? এটা ধোঁকা। রাসূল বলেছেন আল কাইস মান দান নাসআলি ওয়া বাদাল মাউত, ওই ব্যক্তি চালাক চতুর বুদ্ধিমান যে নিজেকে নিয়ে সমালোচনা করে মৃত্যুর পরবর্তী জীবন সে আমল করে, সে হচ্ছে চালাক। আর কেউ চালাক না। ওলা আজিজু মানিতা ওয়াহাওয়া ওয়া তামান্না আল্লাহ, আর ওই ব্যক্তি হলো অচালাক, বেচালাক, মানে অক্ষম, যে নিজের নফসের অনুসরণ করে, মনে যা আসা তাই করে এবং বড় বড় আশা করে আল্লাহ তাআলার উপর। আল্লাহ আছে, আল্লাহ আছে, নিজের মন গড়া চলে আর আল্লাহ আছে, এই সবচেয়ে অক্ষম, সবচেয়ে আপনার বোকা। তাহলে চালাক দুনিয়ার দৃষ্টিতে আপনাকে মানুষ বোকা বললেও, কিন্তু আপনার আমলের দিক থেকে যদি খালি আপনি সূক্ষ্ম আমল করে যেতে পারেন, আপনি চালাক, আপনি চালাক। যে চালাক মনে করতেছেন যে ও তো আমার ঠকাইলো, ও চালাক মনে করতে চালাক না, চালাক না, ওই ঠকলো। যে ঠকাইলো সে কিন্তু চালাক না, সেই ঠকছে। আপনাকে সর্বসুযোগ মনে করে ঠকাই দিলাম, এর বলে না তো পচা বলতে দিলাম, গোস্ত এক পা কমাই দিতে দিলাম, আধা কেজি বলতে 1 কেজির মধ্যে আধা পা কমতে দিলাম। বা বিভিন্ন চালাক মনে করে বিভিন্ন দিক থেকে আপনাকে ঠকাইতে পারে মনে করতেছেন, কিন্তু সে নিজেই ঠকছে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ হালাল জেনে বুঝে ঠিকঠাক মতো সংসার চালিয়ে যান, জীবন চালান, কেউ সমাজ আপনাকে দাম দেখ না দেখ, কেউ মিটিং মিছিল ডাকুক না ডাকুক, এটা আপনি যায় আসে না। কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে ভালো কিনা, আপনি নিজে আপনার আমলের দিকটা আপনি সঠিক আছেন কিনা, এটা নিজেকে নিজের আত্মসমালোচনা করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন চালাক, যে পরকালের জীবনকে সুন্দর করতেছেন। এই যে ইন্নামা শব্দটি আরবি গ্রামারে বছরের অর্থ আসে। ইন্নামা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কেবলমাত্র শুধুমাত্র আমল নিয়তের উপর নির্ভরশীল। এখানে অর্থ তওবা তো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তওবা তাদের জন্য প্রযোজ্য হবে যারা ওই যে বলা স্লিপ করে পড়ে গেছে, পড়ে যাবে, অর্থাৎ পাপ করার সঙ্গে সঙ্গে সে কি করবে? তওবা করবে। আল্লাহ